বুঝতে পারেন না এই প্যাকেটে সেওইটা কিভাবে রান্না করতে হয়। আজকে আমি খুব সহজভাবে আপনাদেরকে রান্না করার প্রসেসটা দেখিয়ে দেব। প্রথমেই আমি একটা পাতিলের মধ্যে সেওইগুলি ভেজে নিয়েছি লাল লাল করে, অনবরত লাড়তে থেকেছিলাম যেন পুড়ে না যায়। তারপর অন্যদিকে আমি একটা পাতিলে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছিলাম জাল করার জন্য। এখানে বলক উঠলেই 3 টুকরো খাল দিয়ে দিব ভালো করে ধুয়ে, আর 2টো এলাচ ছেঁচো করে দিয়ে দিব। তারপর ভেজে রাখা সেগুলি এখানে দিয়ে দিব। এটার সাথে কিন্তু এখনই চিনি মিক্স করব না, তাহলে এটা সিদ্ধ হবে না ভালোভাবে। আমি দুধের সাথে 1 ফোঁটা পানিও মিক্স করিনি। আপনারা চাইলে পানি মিক্স করতে পারেন, সেই ক্ষেত্রে একটু গুঁড়া দুধ দিতে হতে পারে, কারণ পানি দিলে সেটা প্রপার স্বাদ পাওয়া যায় না। দুধ দিলে খেতে যতটা ভালো লাগে, দুধের সাথে পানি মিক্স করে দিতে ততটা ভালো লাগে না। এটা নাড়ানো থামানো যাবে না, নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকে তখন। আমি 1/2 লিটার দুধের মধ্যে প্রায় 100 গ্রামের মতো সেওই দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এবার আমারটা সিদ্ধ হয়ে গেছে। এটা সিদ্ধ হতে 5-10 মিনিটের চেয়ে বেশি সময় লাগে না। আপনারা একটু হাতে নিয়ে চেক করে দেখবেন সিদ্ধ হয়েছে নাকি। সিদ্ধ হয়ে যাওয়ার পর এটার মতো পরিমাণ মতো 1/2 কাপের মতো আমি চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। আর আপনারা যারা বাটার বা ঘি ইউজ করতে চান, এই পর্যায়ে এসে বাটার বা ঘি ইউজ করতে পারেন। এই ক্ষেত্রে ফ্লেভারটা খুবই সুন্দর হবে। আর মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আমি 1 চিমটি নুন দিয়ে দিয়েছি। যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ দিলে মিষ্টিটা ব্যালেন্স হয়, খেতে ভালো লাগে। আর এটা যতটা ঘন রাখতে চান তার চেয়ে একটু বেশি পাতলা রাখবেন, কারণ এটা ঠান্ডা যত হবে তত ঘন হয়ে যাবে। আর আমি কিন্তু সম্পূর্ণটা দুধ দিয়েই রান্না করতেছি, 1 ফোঁটাও পানি ইউজ করিনি। এতে এটা খেতে দারুণ লাগে, খুবই মজা। বাচ্চারা খেতে ওটা খুবই পছন্দ করে। আপনারা চাইলে এটা বাচ্চাদেরকে বিকালের নাস্তা অথবা সকালে দিতে পারেন। এটার সাথে আপনারা চাইলে মুড়ি দিয়েও খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। আর এটা বাচ্চাদের জন্য একটা হেলদি নাস্তাও হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যারা চিনি ইউজ করতে না চান, বাতাসা অথবা তাল মিশ্রি দিয়েও রান্না করতে পারেন। সেক্ষেত্রেও টেস্টের কোনো হেরফের হবে না। তারপর মিষ্টিটা ঠিক আছে কিনা সেটা চেক করে আমরা উঠিয়ে নিব। এবার আমার এটা পারফেক্টভাবে হয়ে গেছে। আমি এখানে সুন্দরভাবে বাদামটা দিয়ে দিব। আমি আগে থেকে কিছু বাদাম গুঁড়া করে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো বাদাম আর কিশমিশ ব্যবহার করতে পারেন। আমি কিছু বাদাম দিয়ে নাড়া দিয়ে দিব, আর কিছু বাদাম খাওয়ার সময় পরিবেশন করে জন্য উপরের দিকে দিয়ে দিব। বাদামটা দিয়ে নাড়া দিলে কি হয়, প্রতি বাইটে বাইটে বাদামের কামড় পড়ে, আর এতে খেতে খুবই ভালো লাগে। এটা হালকা একটু কুসুম গরম হলে আমি উপরে বাদামটা দিয়ে দিব। আপনারা চাইলে এখনও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি পরিবেশনের আগেই দিব, এতে দেখতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে এভাবে রান্না করে টেস্ট করে দেখতে পারেন, ভালো লাগবে আলহামদুলিল্লাহ। এবং আমাকে জানাতে পারেন আপনাদের কাছে এর চেয়ে ভালো কোনো টিপস জানা থাকলে আমাকে অবশ্যই জানাবেন। আমি সেটা ফলো করে রান্না করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ।